আছি যেখানে আসলে ঠিক বলা যায় যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আসলে যে জামাত জাতীয় ঈদগাহ সেই জামাতটি শুরু হবে অর্থাৎ সকাল 8:30টায় এবং এখনই কিন্তু মুসল্লি যারা আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। একেবারে নতুন জামা কাপড় পরে তারা কিন্তু আসছেন। একটু যদি দেখাই যে জাতীয় ঈদগাহে যে একেবারে ঈদকে ঘিরে যেই উৎসবের আমেজ উৎসাহের আমেজ সেটা কিন্তু আসলে দেখাই যাচ্ছে এবং যেহেতু এই ঈদগাহতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিশিষ্ট যারা আসলে ব্যক্তিবর্গ আছেন তাদের কিন্তু নামাজ পড়ার কথা রয়েছে এখানে। ফলে এছাড়াও মানুষের আসলে আলাদা আবেদন থাকে যে জাতীয় ঈদগাহে নামাজ পড়ার জন্য। তারই প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে আসলে মানুষজন ঠিক বলা যায় যে ভোর 6টার পরপরই বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার তারা কিন্তু আসছেন এবং তারা নামাজের জন্য প্রবেশ করছেন। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সকাল থেকে আসলে রয়েছে, যেখানে একেবারে সারিবদ্ধভাবে কয়েকটি সারিতে মুসল্লিদের প্রবেশ করানো হচ্ছে এবং তাদেরকে ঠিক কয়েক স্তরের আসলে একটি চেকিং এর মাধ্যমে কিন্তু তাদের প্রবেশ করতে হচ্ছে। এছাড়াও এখানে মূলত মুসল্লিরা জায়নামাজ দিয়ে প্রবেশ করতে পারছেন, তবে এর বাইরে আসলে অতিরিক্ত জিনিসপত্র ব্যাগ সেসব বিষয়ে না আনার ব্যাপারে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু তাদের যেই নির্ধারিত পোশাক কিংবা তাদের যে পছন্দের পোশাক সেই পোশাকটি পরে তারা কিন্তু এখানে প্রবেশ করছেন। আমরা বেশ কয়েকজন মুসল্লিদের সঙ্গে কথা বলেছি যারা কিন্তু বলছেন যে আসলে জাতীয় ঈদগাহে নামাজের জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছেন, শুধুমাত্র ঢাকাই নয় ঢাকার বাইরের কারো সঙ্গে আমাদের কথা হয়েছে। এর মধ্যে দেখা গেছে যে নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর কিংবা মুন্সিগঞ্জ আশপাশের জেলা থেকেও আসলে অনেকে শুধুমাত্র নামাজকে উদ্দেশ্য করে জাতীয় ঈদগাহে তারা এসেছেন। এখানে আমরা দেখছি যে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসবেন, রাষ্ট্রপতি আসবেন, ফলে তিনি আসলে যে গেটটি দিয়ে ঢুকবেন অর্থাৎ এই যে জাতীয় ঈদগাহের পশ্চিম পাশের যে গেট সেই গেটকে ঘিরে আলাদা নিরাপত্তার চাদরে আসলে আবৃত করে দেওয়া হয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে নামাজ আদায় করবেন। ফলে এই গেটগুলো দিয়ে আলাদা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে আসলে কয়েক স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে। নিরাপত্তার মধ্য দিয়ে আসলে মানুষজনের যাতায়াত করতে হচ্ছে। এর বাইরে সর্বসাধারণের জন্য যে জাতীয় ঈদগাহের যেই পূর্ব পাশের আসলে গেটটি রয়েছে অর্থাৎ প্রেস ক্লাবের উল্টো পাশে সেই গেটটি দিয়ে কিন্তু সর্বসাধারণ প্রবেশ করতে পারছেন। একটু জানিয়ে রাখতে চাই শুধুমাত্র পুরুষ মুসল্লি যারা আছেন তারাই নয়, এর বাইরে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তারাও কিন্তু এই জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবেন, তাদের জন্য আলাদা আরেকটি গেট আসলে প্রস্তুত রয়েছে, সেই গেট দিয়ে তারা কিন্তু প্রবেশ করছেন। যেহেতু আবহাওয়ার একটি বিষয় রয়েছে, অর্থাৎ গতকালকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে অন্তত 3 দিন বৃষ্টির পূর্বাভাস তারা কিন্তু দিয়েছেন এবং কাল বৈশাখীরও আসলে আভাস রয়েছে। ফলে এই জাতীয় ঈদগাহর পুরো মাঠটি আসলে এক প্রকার বৃষ্টি নিরোধক যেই কাপড় সেটা দিয়ে আসলে আবৃত করে দেয়া হয়েছে, যাতে মুসল্লিদের কোনো ধরনের কষ্ট না হয়। যারা নামাজ পড়তে আসছেন তারা যাতে নির্বিঘ্নে যেই ঈদের সালাত সেটা কিন্তু আদায় করতে পারেন, তার জন্য যথাযথ ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবং মানুষজন আসলে তারা কিন্তু প্রস্তুতি হিসেবে কেউ ছাতাও এনেছেন, অর্থাৎ বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস আসলে রয়েছে সকাল থেকে। যদিও আমরা দেখছি যে আকাশ কিছুটা মেঘলা, তবে এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। ফলে এখনো পর্যন্ত মানুষজন নির্বিঘ্নে আসলে প্রবেশ করছেন বিভিন্ন গেট দিয়ে জাতীয় ঈদগাহের। এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, যেহেতু এর আগে আমরা দেখছি যে 1990 সালের পরে একটা দীর্ঘ সময় কিন্তু সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু নারী ছিলেন। ফলে এখানে শুধুমাত্র রাষ্ট্রপতিকেই আমরা নামাজ পড়তে দেখেছি পুরুষ হিসেবে বা প্রধান ব্যক্তিবর্গ হিসেবে, কিন্তু এবার কিন্তু অর্থাৎ দীর্ঘ সময় পরে একেবারে প্রধান ব্যক্তিবর্গ বলা যায় যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুজনেই কিন্তু পুরুষ, দুজনই এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন, যেটা বলা যায় যে অন্তত প্রায় 30 থেকে 35 বছর পরে। আমরা এখানকার একেবারে বলা যায় যে মানুষজন যেহেতু প্রবেশ করছেন সেই সারিটি একেবারে দীর্ঘ হয়ে গিয়েছে, অর্থাৎ কয়েকটি সারি ধরে তারা কিন্তু প্রবেশ করছেন। একটি সারি দেখা যাচ্ছে যে একেবারে
একেবারে হাইকোর্টের ওই প্রান্ত থেকে যে প্রেস ক্লাবের যে গেটটি রয়েছে সেই গেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেই গেটটি দিয়ে আসলে মানুষজন, মুসল্লি যারা আছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং আরও একটি সারি কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। সেই সারিটি মূলত হাইকোর্টের যেহেতু আরেকটি গেট রয়েছে সেই গেট দিয়ে একেবারে সারিটি দাঁড় করানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেহেতু 7টা 19 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট পরে কিন্তু যেই জাতীয় ঈদগাহের অন্যতম অর্থাৎ প্রধান জামাত, সেই জামাতটি যেহেতু শুরু হবে এবং সেই জামাতকে ঘিরে মানুষজন তারা কিন্তু আসছেন এবং তারা নির্বিঘ্নে আসলে প্রবেশ করছেন এবং তারা আসলে অপেক্ষা করছেন যে কখন যেই জামাত অর্থাৎ জাতীয় ঈদগাহের অন্যতম প্রধান জামাত, সেই জামাতটি তারা আদায় করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তারা কিন্তু নির্বিঘ্নে আসলে জামাতের অংশগ্রহণ করতে চান। এই ছিল জাতীয় ঈদগাহ থেকে সবশেষ। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, জামাতের খোঁজখবর রাখছেন। আমরা জানি যে বাণিজ্য মেলা মাঠেও আরেকটি জামাত হবে, সেখানে সহকর্মী সাজিদ আরাফাত আছেন। সেখানকার কি অবস্থা একটু জানতে চাই।